বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ৯টি পরিবারের ঘরবাড়ি। অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই হলো অসহায় পরিবারবর্গের। ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা ছাকু মিয়ার বাড়িতে বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। আগুনে ৯টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ৯টি পরিবারের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, দরকারি নথিপত্র, নগদ টাকা কুড়ি সহ সোনাদানা সমস্ত কিছুই আগুনের গ্রাসে চলে যায়। এক পরিবারের মেয়ের বিয়ের জন্য জমানো কয়েক লক্ষ টাকা সোনাদানা, বিয়ের দামি খাট আগুনে পুড়ে ছায়ে রূপান্তরিত হয়। ফলে সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলি কার্যত খোলা আকাশের নিচেই ঠাঁই হয়। ক্ষতিগ্রস্তরা জানাচ্ছেন, অগ্নিকাণ্ডে তাদের সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে সেরকম কোনো সাহায্য সহযোগিতা পাননি। তাই সাহায্যের জন্য করুণ আবেদন জানাচ্ছেন। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফের রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য, রতুয়ায় কোনো দমকল কেন্দ্র নেই। ফলে বাইরে থেকে দমকল আসতে আসতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করছে, সমস্ত কিছু গ্রাস করে নিচ্ছে। রতুয়ায় দমকল কেন্দ্র থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই তারা রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য রতুয়ার বিধায়ককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছেন। আসলাম তো এখানে দেখছি এনে আগুন লাগিয়ে গেছে। আমরা এনে সবাই দেখছি গ্রামের লোক করছে, আগুনে করছে। আমরা পারছি না ঢুকতে। দেখি বাড়িতে টাকা ছিল, ছিল, সব সামান ছিল, কিছু বাইর করতে পারলাম না। এরকম করে আমরা বাইরে হয়ে গেল। এরকম করে দুটো বাচ্চা ছিল বাড়িতে। আমরা বাচ্চাকে খুঁজছি, এই বাচ্চাটাকে বাইর করতে পারবো না। জানলা দিয়ে খুলে বাইর করলো। গ্রামের লোক বাইর করলো। আমরা তো কিছু পারছি না। আমাদের নিজের আছে, আমরা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিছু পারছি না করতে। তারপরে গ্রামের লোক কিরকম করে করলো, আগুন পানি টানি দিয়ে কিরকম করলো, করে তারপরে আমাদের বাড়িতে যত টাকা পয়সা ছিল কিছু বাইর করতে পারলাম না। কাগজপত্র কিছু না, ডকুমেন্টস কোনো ডকুমেন্টস কিছু নাই, সব পুরো ছাই হয়ে গেল। এবার কাল থেকে কিছু আসেনি। আমাদের শুধু একটা চিরা দিয়ে মুড়ি দিয়েছে আর চানা দিয়েছে, এটা কিছু দিয়েছে, পঞ্চায়েত থেকে দিয়েছে। তা আমাদের এখন পর্যন্ত কিছু আসেনি কোনো জায়গায়। আমরা একটা বাড়ি জায়গা আর কিছু জায়গা না, 7টা জায়গাতে আমরা থাকছি। গরিব আছে সব কিছু, আমরা খেটে মেটে কোনো কষ্ট করে টাকা রেখেছি। 1.5 লাখ টাকা আমাদের ছিল, কত টাকা ওদেরকে ছিল। আমাদের বাড়ি থেকে আগুন লাগিয়ে আমাদের বড় শ্বশুরের বাড়ি চলে গেল। এখন ওদের বাড়ি সবটা হয়ে গেল, পুরো টুরে ছাই হয়ে গেল। মেয়ের বিয়ে ছিল, 8 দিন পরে বিয়ে ছিল। আর কালকে টাকা দিত 6 লাখ টাকা, 6.5 লাখ টাকা ছিল, খাট ছিল, সবকিছু ওর বাড়িতে ছিল। আমরা জানি কি আমাদের বাড়িতে যে ক্ষতি হয়েছে ওর বাড়িটাতে বেশি ক্ষতি হয়েছে। কেন মেয়ের বিয়ে ছিল, আবার সোনা দিত, আঁটি ছিল, ওর আঁটি ছিল বটটার, মেয়েটার কানের সোনা টোনা ছিল, সব কিছু পেল না, সবকিছু শেষ হয়ে গেল। এটা পর্যন্ত এখন হয় না, কিছু সাহায্য করে নিছা। আমাদের একটা বাড়ি ঘর চাই, ঠিক আছে? ওই মেয়েটার বিয়ে কিরকম যেন হয়। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।